নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পাকিস্তানের একটি রহস্যময় ও প্রাচীন ধর্মীয় স্থান হিংলাজ মন্দির সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটি শুধু একটি হিন্দু ধর্মের মন্দির নয়, বরং বিভিন্ন ধর্মের মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। হাজার বছরের পুরনো ইতিহাস, ভক্তদের অদ্ভুত ভ্রমণ এবং ধৈর্য ও বিশ্বাসের এক অনন্য গল্প সবই লুকিয়ে রয়েছে এই মন্দিরে। চলুন আজ আমরা জানব কেন হিংলাজ মন্দিরকে শক্তিপীঠ বলা হয় এবং কিভাবে এটি পাকিস্তানের মরুভূমিতে এক অলৌকিক কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিংলাজ মন্দির, যাকে হিংলাজ দেবীর মন্দিরও বলা হয়, বালুচিস্তানের গুরমার মাউন্টেন এলাকায় এটি অবস্থিত। এটি প্রাচীন হিন্দু দেবী দুর্গা বা দেবী শক্তিকে উৎসর্গ করা। বলা হয় এখানে প্রতিদিন শত শত ভক্ত পাহাড়ি পথ অতিক্রম করে দেবীর দর্শন করতে আসেন। মন্দিরটির ইতিহাস হাজার বছরেরও বেশি পুরনো। প্রাচীন হিন্দু গ্রন্থ এবং লোককথা অনুযায়ী এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পরিচিত। শক্তিপীঠ হল সেই স্থান যেখানে দেবীর কোনো অংশ বা শক্তি বিরাজমান আছে বলে ধরা হয়। সব থেকে বড় বিষয় হল, হিংলাজ মন্দির শুধু হিন্দু ধর্মের জন্যই নয়, এই মন্দির বিশেষভাবে তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের মানুষদের জন্যই পবিত্র। তাদের জন্য এটি এক ধরনের আশ্রয় এবং সামাজিক সমর্থনের কেন্দ্র। এপ্রিল-মে মাসে হাজার হাজার ভক্ত হিংলাজ পাহাড়ে যাত্রা করে। কঠিন পাহাড়ি পথ, উষ্ণতা এবং ঝড়ের মধ্যেও ভক্তরা দেবীর দর্শন করতে আসে। স্থানীয় সম্প্রদায়ের কাছে মন্দির একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে ধর্মীয় উৎসব, গান এবং আচার পালিত হয়। হিংলাজ মন্দিরের যাত্রা কিন্তু সহজ নয়। ভক্তদের একদিন বা একাধিক দিন ধরে উষ্ণতা, ধুলো এবং খাড়াই পাহাড় অতিক্রম করতে হয়। পাকিস্তানে অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে বিদেশি ভক্তদের জন্য যাত্রা কিছুটা চ্যালেঞ্জিং। তবু এই চ্যালেঞ্জই ভক্তদের দৃঢ় বিশ্বাস এবং সমর্পণকে আরও দৃঢ় করে। অনেক মানুষ মনে করে এই কঠিন যাত্রা দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এক ধরনের আধ্যাত্মিক পরীক্ষা। হিংলাজ মন্দিরের রহস্য কি জানেন? হিংলাজ মন্দিরকে সাউথ এশিয়ার একমাত্র শক্তিপীঠ হিসেবে ধরা হয়, যেখানে তৃতীয় লিঙ্গের মানুষেরও স্বীকৃতি রয়েছে। এটি অনেক গবেষক এবং ভ্রমণকারীর কাছে এক রহস্যময় আধ্যাত্মিক কেন্দ্র। স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের আশেপাশে শক্তির একটি বিশেষ অরা আছে, যা যাত্রীদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি দেয়। ভক্তদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, মন্দিরে বসার পর আধ্যাত্মিক দৃষ্টি খোলার বা স্বপ্নের মাধ্যমে নির্দেশনা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে যাত্রাপথে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখলে ভক্তরা বলেন দেবীর আশীর্বাদ নিজে অনুভূত হয়। বহু ভক্ত জানিয়েছেন, কঠিন মরুভূমি এবং ঝড় ঝাপটার মাঝেও হঠাৎ পথ সহজ হয়ে যায়, যেন দেবী তাদের পথ প্রদর্শন করছেন। কেউ কেউ বলেন সঠিক পথে থাকলে দেবী নিজে সাহায্য করেন। এই মন্দিরে কিছু অলৌকিক ঘটনার কথা শুনতে পাওয়া যায়। রাত বা ভোরের সময়ে মন্দিরের আশেপাশে হঠাৎ হালকা ঝলমলে আলো বা অদ্ভুত ছায়া দেখা যায়। অনেক ভক্ত মনে করেন এটি দেবীর উপস্থিতির একটি অলৌকিক চিহ্ন। ভক্তদের মধ্যে কেউ কেউ মন্দিরে আসার পর স্বপ্ন বা দৃষ্টির মাধ্যমে ভবিষ্যতের নির্দেশনা বা সমাধান পেয়েছেন, যেমন পারিবারিক সমস্যা সমাধান বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিক নির্দেশনা। আপনিও কি যেতে চান হিংলাজ মন্দিরে? হিংলাজ মন্দির সম্পর্কে আগে জানতেন? কমেন্ট বক্সে আপনার উত্তর অবশ্যই আমাদের লিখে জানাবেন। এরই সাথে কমেন্ট বক্সে মন থেকে লিখে দেবেন জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। জয় মা কালী।